আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের সবচেয়ে সবচেয়ে ভয়াবহতম অগ্নিকাণ্ডের সাক্ষী হলো গতকালকে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের যে কার্গো সেকশন রয়েছে, সেই কার্গো সেকশনে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। কোটি কোটি টাকার পণ্য, কোটি কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে হাজারো মানুষের। সেই সাথে ছাই হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন, হাজারো মানুষের চেষ্টা, উদ্যম, উদ্দীপনা। তো এই ঘটনার সাথে কোনো মহল কিংবা কোনো ব্যক্তিবর্গ জড়িত রয়েছে কিনা এটা খুব সুনিপুণ হাতে, এটা খুব দায়িত্ব নিয়ে বলতেছি, এটা খুব সিরিয়াসলি নিয়ে তদন্ত করে দেখা উচিত। বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, যেই অন্তর্বর্তীকালীন সরকার, যেই 5ই আগস্টের পরে যে সরকার বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে, আসলে এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের অনেক ভরসা ছিল। অদ্যাবধিকাল পর্যন্ত এই সরকারের প্রতি অসংখ্য মানুষের ভরসা রয়েছে, এখনো পর্যন্ত স্টিল নাও, যে আজ অসংখ্য মানুষের ভরসা রয়েছে যে এই সরকার হয়তো ভালো কিছু দিতে পারবে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের বাঙালি জাতির জন্য। তো বিষয়টা হচ্ছে যে কতটুকু এই সরকার 5ই আগস্টের পরে সফল, সেটা নিয়ে হাজারো মহলে হাজারো প্রশ্ন। এই সরকারের খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দেখা উচিত। এই কারণে বলছি কথাটা। আলহামদুলিল্লাহ গতকালকে এটি গঠন করা হয়েছে এটা তদন্ত করার জন্য। আমি চাই এই তদন্তটা মানে সুনিপুণ ভাবে তদন্তটা করা হোক এবং তদন্তের যে ফলাফল আসবে এবং তদন্ত কমিটি এই ফলাফলটা একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ে যখন জমা দিবে, আমি একজন ক্ষুদ্র প্রবাসী হিসেবে, আমি একজন সামান্য প্রবাসী হিসেবে হাজারো প্রবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি যে এই তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা করা হবে, ব্যবস্থা করবেন এবং তদন্ত রিপোর্টটা দেশ ও জাতিকে আপনারা প্রকাশ করবেন যে এটার সাথে কি ছিল। এটা কি নিছক একটি দুর্ঘটনা, নাকি কোনো একটা বাহিনীর, কোনো একটা মহলের, কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা ব্যক্তিবর্গের তার সাথে ছিল? তো এমনও হতে পারে যে রাষ্ট্রের মুখে কোনো ষড়যন্ত্র, এটা এমনও হতে পারে রাষ্ট্রের বিশাল কিছু একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা বিশাল কোনো ঘটনার জন্ম দেওয়া। আমি জানি না, ক্ষুদ্র মানুষ হিসেবে আমার পক্ষে বলাও ঠিক না। তো আমি আশা করব যে বাংলাদেশের জনগণের জানা রাইট আছে, যেহেতু বাংলাদেশ প্রজাতন্ত্রের দেশ, সেই তো প্রজাতন্ত্রের জানার 100% রাইট রয়েছে এই ঘটনার পিছনের কারণটা। তো আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি আবেদন করব বর্তমান সরকারকে, এই প্রবাসীদের পক্ষ থেকে, যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এমন কোনো বিষয় বেরিয়ে আসে যে বিষয়টা বাংলাদেশ জাতির জন্য লজ্জাজনক, বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক, তাহলে সেটা যথাযোগ্য বিচার সাধন করা হোক। বিগত সময়ে আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে সুষ্ঠু তদন্ত হয় নাই। সুষ্ঠু তদন্ত হয় নাই। দ্বিতীয়ত, সুষ্ঠু তদন্ত যদিও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, সেটা কখনোই সুষ্ঠু বিচারের মুখোমুখি হয় নাই। এখন বর্তমানে যারা ধরা পড়ছে তাদের বিভিন্ন ব্যক্তিবর্গের জবানবন্দিতে আমরা জানতে পারছি যে আসলে সুষ্ঠু তদন্ত যারা করেছে, যেই ডিপার্টমেন্ট বা যে ব্যক্তিবর্গ বা যে সোর্স বা যেই প্রশাসনিক ব্যক্তি সুষ্ঠু তদন্ত করেছে, সুষ্ঠু তদন্ত করতে যে তার জীবনের উপর হামলা এসেছে, তাকে কারাবন্দী থাকতে হয়েছে, এটা অনেক অন্যায় হয়েছে থেকে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে যে কালকে যে ভয়াবহতম অগ্নিকাণ্ড হয়েছে, সেটার জন্য যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আরেকটা জিনিস আবদার করতেছি, আরেকটা জিনিস আমি দাবি তুলতেছি। বর্তমান যেহেতু জেনজিদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, যেহেতু বাংলাদেশ শুধু আশেপাশের কিছু দেশে জেনজিরা যেই তাদের কর্মকাণ্ডের দ্বারা প্রশংসা কুড়িয়েছে,
আমি সেই জেনজিদের কাছে একটা আবদার করতেছি, আপনারা সরকারকে একটা সুষ্ঠু একটা প্রস্তাব জানান, একটা সরকারকে চাপ প্রয়োগ করেন। এই কারণে যে যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকে, এখানে হাজারো মানুষ আছে, অনেকের আছে সামান্য কিছু ফাইন্যান্স নিয়ে, সামান্য কিছু অর্থ নিয়ে, সামান্য কিছু পুঁজি নিয়ে তারা ব্যবসায় নেমেছে। কিছু মানুষ আছে হয়তোবা মাঝারি আকারের পুঁজি নিয়ে নেমেছে। এই মাঝারি আকারের এবং স্বল্প আকারের পুঁজির যে মানুষগুলো, এগুলা গতকালকের পরে হারিয়ে যাবে, অলরেডি হারিয়ে গেছে। তাদের স্বপ্ন, স্বাদ সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে গতকালকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো কিছু গতকালকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে, যেই মানুষগুলো, এই মানুষগুলো থেকে হয়তো বা 30% লোক আবার কাম ব্যাক করতে পারবে, বাকি 70% মানুষ কাম ব্যাক করার কোনো অপশন নেই, পারবে না, হারিয়ে যাবে তারা। কিন্তু যদি রাষ্ট্র, সরকার এই মানুষগুলোর পিছনে দাঁড়ায়, এই মানুষগুলোকে সাপোর্ট করে, প্রণোদনা বলি কিংবা কোনো ব্যাকআপ দিয়ে হোক, কোনো লোন দিয়ে হোক, এই মানুষগুলোর পিছনে যদি সরকার দাঁড়ায়, আমার মনে হয় মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে বাই বন্ড, আমি একটা গর্বের সাথে কথাটা বলতেছি, বাই বন্ড, যে বাংলাদেশের মানুষের যে পোটেনশিয়ালিটি, বাংলাদেশের মানুষের ভিতরে যেই আগ্রহ, বাংলাদেশের মানুষের ভিতরে রিস্ক নেওয়ার যে প্রবণতা, যে মানুষ কতটা বেশি পোটেনশিয়াল বাংলাদেশের মানুষ, এটা সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের এই পোটেনশিয়ালিটির কারণে তারা সমাদৃত, তারা প্রশংসিত। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি করাপ্টেড, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জালিয়াতির সাথে জড়িত। কিন্তু একটা জিনিস বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি, বাংলাদেশের মানুষকে ফেমাস করেছে সারা বিশ্বব্যাপী, পরিচিত করেছে সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি উদ্যম, অনেক বেশি পোটেনশিয়ালিটি। আমার কথা হচ্ছে যে এই মানুষগুলোর প্রতি যদি একটু সদয় হওয়া যায়, এই মানুষগুলোকে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায়, এই মানুষগুলোকে যদি একটু ব্যাকআপ দেওয়া যায়, তাহলে হয়তো আবার তারা এই বিজনেস ফিল্ডে ফিরে আসতে পারবে। অন্যথায় এই মানুষগুলো হারিয়ে যাবে। এই মানুষগুলোর জীবনে কি নামে আসছে গতকালকে থেকে, শুধুমাত্র আমি হয়তো প্রবাসে আছি, আমি প্রবাসে আছি, আমি হয়তো আফসোস করতে পারবো, দুঃখ প্রকাশ করতে পারবো ভিডিও ফুটেজ দেখে, কিন্তু আমার যায় নাই, আমি আসলে ওই ফিলটা পাবো না, যে ফিলটা, যে কষ্টটা, যে বেদনাটা গতকালকের মানুষ পাইছে। গতকালকে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যতটুকু কষ্ট পাইছে তাদের সম্পদ হারায়া, এটা আসলে আমি বুঝবো না। আমি বলবো যে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি ঘূর্ণয়মান থাকে প্রতি মুহূর্তে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়, তাহলে আমি বলবো সেই সাথে যে মানুষগুলো বাংলাদেশে বিজনেসের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, এই মানুষগুলোর সমান অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে। এই ব্যাপারে কোনো প্রকার দ্বিমত নাই, কোনো মহল সেটার প্রতি দ্বিমত করতে পারবে না, কোনো ব্যক্তিবর্গ সেটার প্রতি দ্বিমত করতে পারবে না, নেভার। বিকজ শুধু আমার একার অবদানে বা একজন প্রবাসী বা হাজারো প্রবাসীর অবদানে শুধু বাংলাদেশ সচল না। বাংলাদেশে যেই সকল ব্যক্তিবর্গ বিজনেসের সাথে জড়িত, যারা গতকালকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই যে বিদেশ থেকে, বিশেষ বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসতো, তাদের সরকারকে ওই প্রোডাক্টের বিনিময়ে ট্যাক্স পে করতো এবং বছর শেষে সে তার বিজনেসের একটা অংশ থেকে আবার সরকারকে ভ্যাটও দিত। তো তাদের ভ্যাট, তাদের ট্যাক্স, এই সম্মিলিত অর্থটার দ্বারাই বাংলাদেশ আজকে এই পজিশনে আছে। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ আজকের এই পজিশনে আছে, যতটুকুই আছে। এত দুর্নীতির পরেও, এত 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 কিছুর পরেও বাংলাদেশে যে এই মানুষগুলোর অবদান রয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার পিছনে প্রবাসীদের যেমন অবদান রয়েছে, এটা অনস্বীকার্য। এটা একজন, আমি প্রবাসী হিসেবে আমি যেমন প্রাউড ফিল করি, ঠিক তদ্রূপ যেই মানুষগুলো কালকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষগুলো সমানভাবে এই মানুষগুলো অংশীদার। কালকের অগ্নিকাণ্ডে যে সকল মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কান্নায়, তাদের আহাজারিতে, এয়ারপোর্ট সহ সারা দেশে যে পরিমাণ বেদনার সুর, যে পরিমাণ কান্নার রোল পড়ে গেছে,
সেটা আসলেই বেদনাদায়ক, সেটা আসলেই কষ্টের, সেটা আসলেই অনেক 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 বেশি মর্মান্তিক। এটা আমরা চাই না কখনোই বাংলাদেশে এরকম হোক। তো সরকারের কাছে প্রথমত আকুল আবেদন যে এটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখা হোক কিভাবে ঘটনাটা হয়েছে, কোনো মহলের হাত আছে কিনা এক, দ্বিতীয়ত এই মানুষগুলোকে কোনো সাপোর্ট দেওয়া যায় কিনা আবার মূল ফর্মে ফিরে আসার জন্য, এটাও দেখা হবে। তো আজকে ভিডিওটা আর লং করবো না, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। আমাদের এই মরুর গল্পের এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখুন, দেখতে থাকুন। আমি চাই আপনাদের অসংখ্য ভালোবাসা এবং দোয়া। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।